মমতা বন্দ্যোপাধ্যায়কে বছরের পর বছর বলা হয়েছে, কেন্দ্র বছরের পর বছর বলেছে যে আপনি জমি অধিগ্রহণ করে জমিটা দিন, আমরা কাঁটা তারটা লাগাই, আমরা সীমান্তকে সুরক্ষিত করি, তাহলে অনুপ্রবেশকারী ঢোকা বন্ধ হবে, রোহিঙ্গা ঢোকা বন্ধ হবে, বাংলা বাঁচবে, বাংলা বাঁচার সঙ্গে সঙ্গে গোটা দেশ বাঁচবে। কারণ এই বাংলাটা ওই সমস্ত অনুপ্রবেশকারীদের জন্য একটা করিডোর হয়ে গিয়েছে, একটা সেফ প্যাসেজ হয়ে গিয়েছে। তারা নিশ্চিন্ত এখানে থাকে, খায়, অন্যের ভাগ মারে, আবার ক্ষতি করতেও দুবার ভাবে না। এটা ভারতের জন্য বিপদে, বারবার বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই বিষয়টিতে কর্ণপাত তো করেনি, উল্টে লাগাতার দুষে গিয়েছেন বিএসএফ কে, লাগাতার দুষে গিয়েছেন বিএসএফ কে। আর এখান থেকেই প্রশ্ন উঠেছিল যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ভরসাই হচ্ছে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা। যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর